হ্যালো এভরিওয়ান, আমি আজকে আমাদের লঙ্কাভিতে হোটেল রয়্যাল এগাতেতে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সেটারই রুম ট্যুর এই ভিডিওটাতে করা হয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা। রুমে ঢোকার পরেই এখানে যেমন কার্ড ইনসার্ট করে সব জায়গায় লাইট ফ্যান টার্ন অন করা হয়, তো এটা তো তাই, এটাও মানে একই সিস্টেম। তো এখানে একটা মোটামুটি সাইজের একটা ওয়ার্ড্রপ দিয়েছে, যেখানে একটা লকারও রয়েছে। আর সবথেকে ইমপ্রেসিভ যেটা ছিল সেটা হচ্ছে এখানকার ব্যালকনিটা। এত বড় ব্যালকনি কিন্তু আমি কোনো ইন্ডিয়ান হোটেলে ন্যাচারালি দেখিনি, মানে দেয় না ওরা। 3 থেকে 3,500 টাকা যেখানে হোটেল ট্যারিফ হয়, রুম ট্যারিফ, সেখানেও কিন্তু এত বড় ব্যালকনি দেয় না। রুমের যা লেন্থ, সেই লেন্থের প্রায় প্যারালালি সেম লেন্থে করেছে ব্যালকনিটা, এতটাই বড় ব্যালকনিটা। যাই হোক, চলো এবার রুমের ভেতরের বাকি অংশটা দেখানো যাক। একটা সুন্দর বড় ভ্যানিটি দিয়েছে, একটা কিং সাইজ বেড দিয়েছে, এসি তো আছেই, কারণ কি ওটা গরমের জায়গা। দুটো চেয়ার দিয়েছে, আর বেডের দুই সাইডে দুটো বেড টেবিল আছে। দু জায়গাতেই কিন্তু চার্জিংয়ের পয়েন্ট করা রয়েছে। আর একটা ছোট্ট ছিমছাম একটা শোপিস রয়েছে দেয়ালে আর কি। তা এদিকে তোমার রয়েছে কি একটা ডেস্কের মতন, যেখানে তুমি বসে ব্রেকফাস্টও করতে পারবে। প্লাস ওরা ওখানে একটা ইলেকট্রিক কেটল দিয়ে দিয়েছে, তুমি চাইলে জল গরম করে চা কফি খেতে পারবে। প্রতিদিন ওরা 2 বোতল করে জল দিচ্ছিল। একটা মিনি ফ্রিজ ওরা দিয়ে দিয়েছে সাথে করে। আর এখানে একটা ছোট্ট উইন্ডো রয়েছে, যে উইন্ডোটা দিয়ে বিশেষ কিছু সেরকম দেখা যায় না। আর এই ভ্যানিটিটা তো খুব সুন্দর লেগেছে। এত বড় আয়না হোটেলেও আমার প্রথম দেখা, কারণ সব জায়গাতেই মোটামুটি ছোট ছোট করে আয়না থাকে, এরকম পুরো একদম ফুল লেন্থ আয়না চট করে দেখা যায় না। আর হোটেলের একদম দেখো অপোজিটে, আমি জুম করে দেখাচ্ছি, দেখো সমুদ্র দেখা যাচ্ছে। সি সাইডটা কিন্তু একদমই কাছে, এটা চেনাং বিচের একদম কাছে। জাস্ট 2 মিনিট তুমি হেঁটে গেলেই চেনাং বিচ পৌঁছে যাবে। চেনাং মলটাও একদমই পাশেই রয়েছে আবার ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, ধাবা ছিল একটা, যেটা কিনা মানে ওটার নামও রয়্যাল ধাবা আর কি। তো একদম ইন্ডিয়ান ফুড তুমি ওখানটায় পেয়ে যেতে পারবে। আর এই হোটেলটা তোমরা কিন্তু বুক করতে পারবে booking.com, অ্যাগোডা, MMT সব জায়গাতেই পাবে। মোটামুটি রুম ট্যারিফ ওই 2200, 2300, 2400 এরকমই থাকে কিন্তু। হ্যাঁ, এটা একটা 3 স্টার হোটেল। আর সেই তুলনায় আমি বলবো যে এর রুম সাইজ যথেষ্ট বড়। আমরা গেছিলাম ড্রিম হলিডেজের সাথে, তো ওরাই আমাদেরকে এই রুমটি আর কি পছন্দ করে দিয়েছিলো। এই হোটেলটিও ওরাই আর কি রেফার করেছিল, এবং এখান থেকে কানেক্টিভিটিও যথেষ্ট ভালো। এবার চলো তোমাদেরকে নিচে গিয়ে রুমের বাকি মানে আর কি হোটেলের বাকি অংশটা ঝটপট দেখিয়ে ফেলি। আমরা এখন পেনাংয়ের উদ্দেশ্যে বেরোবো, তো চেক আউট করবো এখনই। তো চলো গিয়ে তোমাদের বাকি অংশটা দেখাই। দেখতেই পেলে ঘরটা যথেষ্ট সুন্দর। এবার নিচে এসে চেক আউট করার পর তোমাদের বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ব্যাকইয়ার্ডটা হোটেলের, যেখানে সুইমিং পুল রয়েছে, কয়েকটা চেয়ার রাখা রয়েছে। আর এই যে ঢুকে সামনেই যেটা গ্লাস ডোরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রিসেপশন। ব্যাক সাইড থেকে হোটেলটা অনেকটা এরকম দেখতে লাগে, আর ফ্রন্ট সাইড থেকে কমপ্লিটলি অন্যরকম দেখতে লাগে। এখানে দিনটা শুরু হয় কিন্তু একটু লেটে, সকাল 7টাতেও কিন্তু এখানে ভোর 5টার মতন অন্ধকার আমাদের ইন্ডিয়ার। যাই হোক, এবার এই যে শাটার ফেলা দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু আসলে ভালোই দোকান, যথেষ্ট জিনিস জামা কাপড়ে ভরা, আর অনেক কিছু পাওয়া যায়। বাট এখন এদের যেহেতু দিনটা দেরিতে শুরু হয়, তাই জন্য দোকান একটাও খোলেনি। তো আমাদের পেনাংয়ের এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে, তাই তোমাদেরকে একবার লাস্ট দেখিয়ে দিই ফ্রন্ট ভিউটা, এরকম হোটেলের ফ্রন্ট সাইডটা। তো চলো, আমাদের গাড়ি এসে গেছে। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।